আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির রোস্ট। কারণ বাচ্চারা কিন্তু ব্রয়লার মুরগিটা একটু বেশি পছন্দ করে। আর পাকিস্তানি মুরগি অথবা শক্ত মুরগি বাচ্চারা খেতে তেমন একটা পছন্দ করে না বা খেতে চায় না শক্ত থাকার কারণে। এজন্য ব্রয়লার মুরগি রোস্ট করে দেখাবো একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে। ব্রয়লার মুরগি রোস্ট করব, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। প্রথমে আমি রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নেব। আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে নেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে বেরেস্তা করে নিতে হবে। আর বেরেস্তা করার সময় অবশ্যই ভালোভাবে সময় নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আমি কিন্তু একটু ভুলের কারণে আজকে আমার পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি কালার হয়ে গিয়েছিল। তো যাই হোক, আপনারা একটু খেয়াল রাখবেন যাতে পেঁয়াজ বেরেস্তার কালারটা নষ্ট না হয়। তো আমার পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। আর এই তুলে নেওয়ার সময় আমার পেঁয়াজ বেরেস্তার কালারটা একটু বেশি চলে আসছিল। তো আপনারা একটু মাথায় রেখে তারপরে কাজ করবেন। আজকে আমি রোস্টগুলো করব শুধু মুরগির লেগ পিস দিয়ে। আর লেগ পিসগুলোকে আমি প্রথমে ভেজে নেব। আর ভেজে নেওয়ার আগে আমি এই লেগ পিসগুলোকে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। আর মেখে রাখার পরে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম, মানে ম্যারিনেট করার জন্য আমি শুধু লবণ দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপরে উল্টে পাল্টে দুই পাশই লাল লাল করে ভেজে নেব। আর দুই পাশই লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে তুলে নেব। একই নিয়মে আমি সবগুলো লেগ পিসই ভেজে নেব। আর মুরগির মাংস অথবা মাছ ভাজার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ বেশিরভাগ সময় চিকেন ভাজার সময় কিন্তু তেল ছিটে গায়ে আসে। এভাবে কিন্তু আমার গায়ে অনেকবার আসছে, আর আমার হাত পায়ে মানে পোড়া দাগের অভাব নেই। তাই আপনারা অবশ্যই সাবধানে কাজ করবেন। তো লেগ পিসগুলো ভাজা হয়ে গেলে আমি একই তেলের মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দেব। এখানে আমি এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেব। আর আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি সবগুলো একটু ভালোভাবে ভেজে নেব, যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে দিয়ে নেব হাফ কাপ পরিমাণ টক দই। টক দই দেওয়া হয়ে গেলে তারপরে এখানে দিয়ে নেব 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে নেব স্বাদ মতো লবণ। সবকিছু দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ টমেটো সস। সব উপকরণ দেওয়া হয়ে গেলে এখন চামচের সাহায্যে মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব উপকরণ নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব রোস্টের মশলা। এখানে আমি 1 প্যাকেট রোস্টের মশলা দিয়ে দিয়েছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। একদম তেল ওঠা পর্যন্ত কষাতে হবে, এবং তেল উঠে যাওয়ার পরও আমি 2 মিনিট সময় নিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখন আমি ভেজে রাখা মুরগির লেগ পিসগুলো দিয়ে দেব। আর দিয়ে তারপরে ভালোভাবে উল্টে পাল্টে একটু কষিয়ে নেব। আর অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো মুরগির মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে। আর আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে যাতে ভেঙে না যায়, কারণ ব্রয়লার মুরগিতে কিন্তু মাংসটা বেশি থাকে। তাই জোরে জোরে নাড়াচাড়া করলে কিন্তু রান থেকে মাংসগুলো খুলে আসার সম্ভাবনা থাকে। তো আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। যখন আমার ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমি দুধ দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। আর এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, কারণ এই ব্রয়লার মুরগি সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এজন্য আমি এক্সট্রা কোনো পানি দিয়ে কষাবো না, দুধ দিয়েই তারপরে ঢাকনা দিয়ে ঢেকে একটু পর পর নেড়ে চেড়ে দেব। যখন আমার ঝোলটা একটু ঘন হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব মাঝখান থেকে ভেঙে 4-5টা কাঁচামরিচ, আর আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার আগে অবশ্যই হাতের সাহায্যে একটু ভেঙে তারপরে দিতে হবে। তারপরে নামিয়ে নেওয়ার আগে এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। আর ঘিটা দিলে কিন্তু রোস্টের ফ্লেভারটা ভালো আসে, আর খেতেও অনেক বেশি ভালো লাগে, মানে একটা রাজকীয় ভাব চলে আসে। তো আমি কিন্তু ঝটপট আপনাদেরকে রোস্ট রান্না করে দেখালাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এখন আমি ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, এটা দেখার সৌন্দর্যের জন্য। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নেবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।